আসসালামু আলাইকুম। এই যে বাইশটা মেয়ে দুইটার কথা শুনে তার বন্ধু বা সহপাঠীকে মেরে ফেলল। এখন যদি একটু চিন্তা করেন তার পরিবারের কথা বা তার বর্তমান অনুভূতির কথা, তাহলে কি ওই যে সেই পাওয়ারটাকে সে অনুভব করতেছে যখন মেয়েটা এসে তাকে বিচার দিছিল? আসলে মেয়ে এমন একটা জিনিস, এমন একটা পাওয়ার তৈরি করে যখন পাশে বসে কথা বলে গল্প করে, মনে হয় যেন দুনিয়াটা জয় করে ফেলতে পারবে। কোনো আইন, কোনো বাধা, কোনো সীমা তাদেরকে আর আটকাতে পারে না। তারা সব কিছু নিজেদের অধীনে মনে করে। যেমনটা আপনারা দেখলেন যে প্রাইভেট ইউনিভার্সিটির তাদের সহপাঠীকে মেরে ফেলল। এখন এই মেয়েগুলোর কাছেই যদি যা জিজ্ঞেস করেন যে তোমাদের জন্য যে একটা ছেলে মেরে ফেললো, তোমাদের অনুভূতি কী বা তোমাদের বক্তব্য কী? তাদেরকে গ্রেপ্তার করতে যান, তাদেরকে আদালতে তোলেন, তারা বলবে আমরা তো বলি নাই। তারা বলবে আমরা তো তাকে খুন করতে বলি নাই। পাশাপাশি যদি ওই ছেলেগুলার, যাদের খুনি বলে এখন আপনি সম্বোধন করতেছেন, তাদের অতীত ইতিহাস যদি ঘেঁটে দেখেন, হয়তো তারা খুনি ছিল না, হয়তো তারা কেউই তত বেশি সন্ত্রাসী ছিল না। জাস্ট মেয়ের প্রেমে পড়ে, মেয়ের পাওয়ারে নিজেকে হিরো বানাতে গিয়ে হয়তো এরকম একটা ঘটনা ঘটে ফেলছে। না, এর মানে এই না যে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছি বা তাদের পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ আছে। তারা এখন এখন আসলেই প্রকৃত অর্থে তারা খুনি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই যে খুনির, তারা এখন তাদের ফাঁসির কাছে তারা যাবে, কয়েকদিন পরে হয়তো তাদের ফাঁসি হবে বা যাবজ্জীবন জেল হবে, সারা জীবন খুনির ট্যাগ নিয়ে থাকবে। কিন্তু এই দায়ভার ওই মেয়েগুলো নেবে না। আবার যেই ছেলেটা মারা গেছে তার পরিবারের কথা চিন্তা করেন, তার বাবা মার কথা চিন্তা করেন, তার বাবার যে কান্না দেখলাম প্রবাস থেকে, এটা আসলে মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন প্রবাসী বাবা যখন দেখে তার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, সেখানে যখন দেখে যে বন্ধুরা তাকে মেরে ফেলছে শুধু কোনো হাসার কারণে, মানে একজন হাসলো আর মেয়েটা গিয়ে বলল যে হাসলো কেন, মানে এটার কি কোনো আসলে উত্তর বা এটার কি কোনো আহ, স- সমাধান মানুষ খুঁজে পাবে? পাবে না, কোনোভাবেই পাবে না। তো যেই ছেলেগুলা চান্দুগুলো এই কাজ করছো, আমি নিশ্চিত করে বলতে পারি মানে মেয়েদেরকে শয়তানের জাল বলা হয় এই এক কারণে। কারণ একটা পুরুষকে পরীক্ষার হলেও প্রভাবিত করতে পারে। মানে ফাঁসে একটা মেয়ে অবশ্য মনোযোগ দিয়ে পরীক্ষা না দিয়ে ওই মেয়ের সাথে আলাপ করতে বেশি পছন্দ করবে। যে কোনো জায়গায় যাবেন, ওই মেয়ের মানে আবহাওয়া, একটা মেয়ে পাশে থাকলে আলাদা একটা অনুভূতি, আবহাওয়া, একটা স্পিরিট একটা ছেলের কাজ করে। তো এই জন্য হয়তো মেয়েরা আসলে, মেয়েদের চক্রান্ত খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর। তো যে চান্দুরা আছেন এখনও প্রেম টেম করেন এবং মেয়ের মানে ওই প্রেমিকার কথা শুনে যে কাউকে খুন করে ফেলতে পারবেন, বাবা মারা অবাধ্য হয়ে যান, আপনাদের জন্য এটা একটা বড় শিক্ষা হইতে পারে, একটা দারুণ উদাহরণ হইতে পারে। তো আশা করি সবাই একটু সঠিক পথে চলবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।